আল্লাহ তাআলা বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা কল্যাণের কাজে তাকওয়ার কাজে প্রতিযোগিতা করো। সুবহানাল্লাহ বলেন, সহযোগিতা করো। এখন ওরা এই মসজিদে দারসুল কোরআন আয়োজন করে, আপনি চিন্তা করেন আমি তো বিরিয়ানির প্যাকেট দিয়ে তো মানুষ আনতে পারি না, আমি তো 500 টাকার নোট দিয়ে এত মানুষ আনতে পারি না, আর ওরা আল্লাহর কোরআনের প্রোগ্রাম করে এত মানুষ কেমনে আনে? চোখে আপনার টনটনায় সহ্য হয় না, এই জন্য আপনি বাঁশ গাছ নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে তাদের উপরে হামলা করলেন, আছে না নাই? আর বন্ধুগণ, এই কাজ না করে আপনি যেমন মুসলমান ওরাও তেমন মুসলমান। ওরা যদি এই মসজিদে দারসুল কোরআনের আয়োজন করে, আপনি আরেক মসজিদে কোরআনের আয়োজন করেন, ঠিক কিনা বলেন? এখানে ওরা পানির ফিল্টার দিছে, এই বিশ্ববিদ্যালয়ে ওরা পানির ফিল্টার দিছে, আপনি আরেক বিশ্ববিদ্যালয়ে পানির ফিল্টার দেন, ঠিক কিনা বলেন? আপনি ওদেরটা যখন ভাঙছেন তখন শুধু ওদের পানির ফিল্টার ভাঙে নাই, বরং ওই বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছাত্রের কলিজা ভেঙে দিয়েছে। বুঝেন না কেন? ভালো কাজে প্রতিযোগিতা করুন, মারামারি করবেন না, কামড়া কামড়ি করবেন না, নিজ হাতে কুড়াল নিজ পায়ে কুড়াল দিতেছেন, ঠিক কিনা বলেন? মারামারি করবেন না, আল্লাহর রাস্তায় এগুলো করবেন না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দারে আরকামে প্রবেশ করতেছেন, হযরতে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন, বললেন ওমর যদি আজকে উল্টা পাল্টা কোনো সিদ্ধান্ত নিয়ে আমাদের কাছে আসে তাহলে ওমরকে হত্যা করা হবে। আল্লাহ নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা ওমরের জন্য জায়গা করে দাও, ওমরকে আমার কাছে আসতে দাও। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর সামনে যখন আসলেন, বললেন হুজুর, জাহিলিয়াতের এই অন্ধকারের মধ্যে আমি আর থাকতে চাই না, আপনি আমাকে কালিমা শাহাদাতাইন পড়াই দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইয়েরা, বিষয়টা খেয়াল করে দেখেন, গোটা দুনিয়ার একজন বিখ্যাত কাফের মুহূর্তের মধ্যে একজন বিখ্যাত ইমানদার হয়ে গেছে। শুধু তাই না, বরং নবীজিকে আল্লাহ তাআলা দুনিয়াতে থাকতেই 10 জন সাহাবীকে জান্নাতে সুসংবাদ দিয়েছেন, তার মধ্যে 2 নাম্বার ব্যক্তি হলেন হযরত ওমর। আল্লাহ তোমার কাছে দোয়া করি, 1500 বছর পূর্বে এই কোরআনের আলো দিয়ে তুমি যেভাবে ওমরের মতো মানুষের কলিজাটাকে আলোকিত করে দিয়েছো, আল্লাহ হাজার হাজার নয় লক্ষ লক্ষ অমুসলিম বেদিনদের কলিজায় তুমি আলো দিয়ে তাদেরকে জান্নাতি বানিয়ে দিয়েছো। মালিক, এই 56,000 বর্গ মাইলের কোটি কোটি মুসলমানদের কলিজাটাকে ওমরের মতো তুমি কোরআনের মাধ্যমে আলোকিত করে দাও। আল্লাহ, তুমি সবাইকে ন্যায় অন্যায় বুঝার তৌফিক দিয়া দাও। আমার ভাইয়েরা, তাহলে ওমরের মতো মানুষের হৃদয়কে যদি আল্লাহ কোরআনের আলোতে পরিবর্তন করতে পারেন, আমার আপনার পারেন কি পারেন না? পারেন কি পারেন না? কিন্তু অধিকাংশ মানুষ আমরা বুঝিও না বুঝার ভান করে থাকি, দেখেও না দেখার ভান করে থাকি, ঠিক কিনা বলেন? যারা কোরআন তো আছে, আফসোসের বিষয় হলো আমাদের বাংলাদেশের শতকরা 95% মানুষ কোরআন শরীফ পড়তে পারে না। বিশ্বাস করেন, এমনকি জানাজার নামাজে দাঁড়াইলেও জানাজার নামাজে দোয়াটাও পারে না, নিয়মও জানে না। আপনাদের কষ্ট হয়েছে বুঝে যে হুজুর আমাদের বিরুদ্ধে বলতেছে। আমাদেরকে সংশোধন হওয়ার দরকার নেই। আপনি একজনের জানাজা পড়তে গিয়ে যেভাবে বুঝ দিয়েছেন, আপনার জানাজায় কিন্তু আরেকজন এভাবে বুঝ দিবে, ঠিক না বলেন? আপনি যদি আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নেন যে ইনশাআল্লাহ আমি শিখবো, তাহলে যতটুকুন পারেন আপনি মারা গেলে আপনার জানাজায় সেই মানের ভালো ভালো মানুষগুলো আসবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে আমল করা তৌফিক দান করুন। সূরা ফাতিহা পারে না, আছে না এরকম? দোয়া কুনুত পারে না, আমাদের কাছে মাসালা জানা মুসলমানের ছেলে হুজুর, যদি আমি বিতিরের নামাজে দোয়া কুনুত না পারি, না পড়ি, তাহলে কি করতাম? তখন কলিজাটা ফাটি, যাহারে মুসলমানের সন্তান দোয়া কুনুত পারে না, তা আত্তাহিয়াতু পারে না, তাশাহুদ পারে না, আছে না নাই? কিন্তু ঠিক মতো ফেসবুকে পোস্ট করে আমার বিরুদ্ধে, আরেকজনের বিরুদ্ধে, কয় যে হুজুরে কোরআনের অপব্যাখ্যা করে। হ্যাঁ, সত্যি কথা। যেই ছেলেটা সূরা ফাতিহা পারে না, সেই ছেলেটা বলে আলেমরা কোরআনের অপব্যাখ্যা করে, হাদিসের অপব্যাখ্যা করে, ইসলামের অপব্যাখ্যা করে। আছে না?
কত বড় পোড়া কপাল। আল্লাহ তুমি আমার ভাইগুলোকে দ্বীনের জন্য কবুল করো, ইসলামের জন্য কবুল করো। তো যেটা বলতে চাইছিলাম ভূমিকাতে, মোবাইল কোম্পানির মোবাইল কেনার পরে আপনি যদি মনে করেন যে না আমি আমার মন মতো ব্যবহার করব, তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ আপনার জীবনকে পরিচালনা করার জন্য একটা নীতিমালা দিয়েছেন, তার নাম কি? জোরে বলেন কি? এখন আপনি যদি মনে করেন যে না আমি কোরআন থাকবে মসজিদে, কোরআন থাকবে আলমারির উপরে, কোরআন থাকবে শোকেসের উপর, কোরআন থাকবে মাদ্রাসায়, এটা হুজুরদের বিষয়, হুজুররা মানবে, ওনারা চিল্লাইবে, ওনারা দা করার করবে, এটা ওয়াদের কিতাব, এগুলা নিয়ে আমাদের মাথা কামার দরকার নাই, এগুলো আমাদের বুঝারও দরকার নাই, এগুলো আমাদের জানারও দরকার নাই। যদি এইভাবে আপনি চলতে থাকেন তাহলে দুনিয়া তো আপনি আবুল হয়ে মারা গেলেন, মরার পরে কিন্তু আবুল হয়ে আপনাকে থাকতে হবে। কথা বুঝতে পারিনি? আপনাকে আল্লাহ বলছেন দুনিয়ার জীবনও সংকীর্ণ, আখিরাতের জীবনও সংকীর্ণ হয়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে আমল করা তৌফিক দিও। আরো জোরে বলি আমিন। আমার ভাই